আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভাইরাসের প্রকারভেদ নিয়ে। ভাইরাসের প্রকারভেদ। তো আমরা ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ভাইরাসকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। প্রথমত আসি, ভাইরাসকে আকৃতি অনুযায়ী ভাগ করা হয় কিভাবে। আকৃতি অনুযায়ী ভাইরাসকেও বিভিন্ন ভাবে ভাগ করা হয়। কিছু ভাইরাস আছে তারা দেখতে দণ্ডাকৃতির। কি আকৃতির? দণ্ডের মতো। তাদেরকে বলা হচ্ছে দণ্ডাকৃতি। তো এই দণ্ডাকৃতির ভাইরাস গুলো কি কি আছে? এরা আছে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে। আচ্ছা, আমি একটু লিখি। এটাকে বলা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসকে বলা হয় দণ্ডাকৃতির ভাইরাস। এরপরে আছে হচ্ছে মাম্পস ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস। তো আমরা এটা মনে রাখতে পারি দেখো, যে দণ্ডাকৃতির যে ভাইরাস গুলো আছে ম দিয়ে মনে রাখতে পারি। ম দিয়ে মোজাইক ভাইরাস, ম দিয়ে মাম্পস ভাইরাস, আর ম দিয়ে এখানেও আছে কি মোজাইক ভাইরাস। তো টোবাকো মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, এগুলো হচ্ছে দণ্ডাকৃতির ভাইরাস। এগুলা কি দণ্ডাকৃতির ভাইরাস বলতেছি আমরা। এরপরে আছে কিছু গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস। তো গোলাকার ভাইরাস গুলাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা সংক্ষেপে মনে রাখতে পারি এভাবে, যে হি প্লেস ইন দি ঢাকা, সে ঢাকায় খেলে। তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে এইচ থেকে এইচ আইভি, পি থেকে পোলিও, ডি থেকে ডেঙ্গু। তাহলে আমরা পাইতেছি যে পোলিও ভাইরাস, এইচআইভি ভাইরাস, আর টিআইভি ভাইরাস, এন্ড হচ্ছে কি ডেঙ্গু ভাইরাস। এগুলো হচ্ছে গোলাকার ভাইরাস। এগুলো কেমন? এগুলো হচ্ছে গোলাকার ভাইরাস, আর এগুলো হচ্ছে দণ্ডাকৃতির ভাইরাস। তো আমরা এটা মনে রাখতে পারি এভাবে। দেন আসি ঘন ক্ষেত্রাকার ভাইরাস বা বহুভুজাকার ভাইরাস। ঘন ক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস। তো ঘন ক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস গুলা কি আছে? আমরা এগুলা মনে রাখতে পারি এভাবে, যে হে দিয়ে মনে রাখবো হারপিস। ঠিক আছে। হ দিয়ে এখানে আমরা মনে রাখবো হারপিক ক না হয়ে এখানে তোমরা কি লিখবা? দন্তের স লিখে দিবা, তাহলে সেটা হারপিস ভাইরাস। তাহলে এই হারপিস ভাইরাসটা কেমন? ঘন ক্ষেত্রাকার হারপিস। আর ভ দিয়ে মনে রাখবা ভ্যাকসিনিয়া ভাইরাস। ঘন ক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস হচ্ছে হেভি হারপিস, আর হলো কি হারপিস এন্ড ভ্যাকসিনিয়া ভাইরাস। ওকে। এন্ড দেন আমরা আসি ব্যাঙ্গাসি আকৃতির কি কি ভাইরাস আছে। ব্যাঙ্গাসি। তো ব্যাঙ্গাসি আকৃতির ভাইরাস গুলো আছে কি কি? এগুলো আছে যে টি লেটারটা মনে রাখবো, টি টু, টি4, এরপরে আছে টি6, 2 4 6 জোড় সংখ্যা। ঠিক আছে, জোড় সংখ্যায় থাকে এগুলাকে বলা হয় ব্যাঙ্গাসি আকৃতির ভাইরাস। ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু ইংরেজি নাম জানলে খুবই ভালো হয়। যে দণ্ডাকৃতির যে ভাইরাসটা আছে এটাকে বলা হয় রড শেপ। এটা হচ্ছে রড শেপ ভাইরাস। গোলাকৃতির যে ভাইরাস আছে এটাকে বলা হয় স্ফেরিক্যাল ভাইরাস। ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার যে ভাইরাস আছে এটাকে বলা হয় কিউবিকাল বা পলিগোনাল ভাইরাস। আর ব্যাঙ্গাসি আকৃতির যেগুলো আছে এগুলোকে বলা হয় ট্যাডপোল শেপ ভাইরাস। ট্যাডপোল শেপের, এই জন্য এগুলোকে ট্যাডপোল বা ব্যাঙ্গাসি আকৃতির ভাইরাস বলে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে আকৃতি অনুযায়ী আছে কি কি ভাইরাস। আকৃতি অনুযায়ী হচ্ছে দণ্ডাকার ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, এরপরে আছে মাম্পস ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস। মানে আমরা দণ্ডাকৃতি ভাইরাস গুলো ম দিয়ে মনে রাখবো, যে মোজাইক। আর রড শেপ এগুলা গোলাকার বা স্ফেরিক্যাল গুলো আছে হি প্লেস ইন ঢাকা, ই দিয়ে এইচআইভি, পি দিয়ে কি পোলিও, টি দিয়ে টিআইভি, এন্ড ডি দিয়ে ডেঙ্গু। ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস কি কি আছে? কিউবিকাল বা পলিগোনাল ভাইরাস কি কি? হেভি দিয়ে মনে রাখবো হারপিস, আর হলো ভ্যাকসিনিয়া। আর ব্যাঙ্গাসি আকৃতির বা ট্যাডপোল শেপ কি কি আছে? 2 4 6, টি4টি6 ভাইরাস। আরো কিছু ভাইরাস আছে, এগুলো আমরা একটু দেখি। যেমন সূত্রাকার কিছু ভাইরাস। সূত্রাকার এর আরেকটা নাম হলো সিলিন্ড্রিকাল ভাইরাস। ঠিক আছে। সূত্রাকার মানে তো ওই যে থ্রেড মানে সুতা, থ্রেড শেপ ভাইরাস কিছু আছে, থ্রেড শেপ কিছু আছে। আর সিলিন্ড্রিকাল মানে তো সিলিন্ড্রিকাল, এটা ইংরেজি শব্দ। সিলিন্ড্রিকাল বা সূত্রাকার ভাইরাস গুলো আছে, আমরা একটু মনে রাখবো। মটরের স্ট্রিক ভাইরাস আর ইবোলা ভাইরাস। একটা আছে হচ্ছে ইবোলা ভাইরাস, আর একটা আছে হচ্ছে মনে রাখবো মটরের তাহলে ইবোলা ভাইরাস কি কি আছে? ইবোলা ভাইরাস এন্ড মটরের স্ট্রিক
ভাইরাস। এগুলো হচ্ছে সূত্রাকার বা সিলিন্ড্রিকাল ভাইরাস, সূত্রাকার বা সিলিন্ড্রিকাল ভাইরাস। আরো কিছু ভাইরাস আছে ডিম্বাকার ভাইরাস, ডিম্বাকার ভাইরাস গুলা কি কি আছে? ডিম্বাকার ভাইরাস গুলা হচ্ছে বা ওভাল শেপ, ওভাল মানে ডিম্বাকার, ওভাম। এরা আছে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো ইনফ্লুয়েঞ্জা তোমরা নাম শুনছো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো আমরা আমরা তো এগ মানে কি ডিম না? তাহলে আমরা এগের আগে কি লিখি? আর্টিকেল অ্যান এগ লিখি। তো অ্যান এগ মানে কি ডিম, ডিম্বাকার ভাইরাস অ্যান্ড দি ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? তাহলে এগ ইনফ্লুয়েঞ্জা এভাবে মনে রাখতে পারো। তাহলে এগকে তো ডিম বলা হয়, তাহলে ডিম, ডিম্বাকার, ইনফ্লুয়েঞ্জা। ওকে, এটুকু আমাদের মনে রাখতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ। ওভাল শেপড বা ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এখন আমরা দেখবো নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস কত প্রকার। আচ্ছা, এখন আমরা দেখবো নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস কত প্রকার। নিউক্লিক অ্যাসিড। তো আমরা তো জানি যে নিউক্লিক অ্যাসিড আছে দুই ধরনের, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের আছে কিন্তু। একটাকে বলা হয় ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। তো যে ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে সেই ভাইরাস থেকে বলা হয় ডিএনএ ভাইরাস। তাহলে যে ভাইরাসের মধ্যে ডিএনএ থাকবে তাদেরকে বলা হয় ডিএনএ ভাইরাস, আর যে ভাইরাসের মধ্যে আরএনএ থাকে তাকে বলা হয় আরএনএ ভাইরাস। তো এখানে দেখো, মনে রাখতে হবে যে ভাইরাসের মধ্যে কখনোই ডিএনএ আর আরএনএ একসাথে থাকতে পারে না। হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ডিএনএ আরএনএ দুইটাই থাকে। ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ অথবা আরএনএ। যদি ডিএনএ থাকে সেটাকে ডিএনএ ভাইরাস, আর যদি আরএনএ থাকে সেটাকে বলা হয় আরএনএ ভাইরাস। তো নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস দুই প্রকার হয়ে গেল, একটা ডিএনএ ভাইরাস আর একটা আরএনএ ভাইরাস। এখন আসি এর উদাহরণ কিভাবে মনে রাখবো। তো প্রথমে আসি আমরা ডিএনএ ভাইরাস। এই ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে উদাহরণগুলো তোমরা মনে রাখবা একটা সংকেত দিয়ে। এই সংকেতটাকে বলা হচ্ছে, এইভাবে মনে রাখতে পারো যে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, তাহলে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এই সংকেত দ্বারা আমরা ডিএনএ যত ভাইরাস আছে সেই ডিএনএ ভাইরাস গুলাকে মনে রাখতে পারি। এই সংকেত দ্বারা আমরা ডিএনএ ভাইরাস গুলাকে খুব ভালোভাবে মনে রাখতে পারবো। ডিএনএ ভাইরাস টিপু মানে হলো টিআইভি ভাইরাস। টিআইভি তাহলে একটা কি? ডিএনএ ভাইরাস। ভাই দিয়ে মনে রাখবো ভ্যাকসিনিয়া ভাইরাস, আর টি2 মানে হচ্ছে টি2 ভাইরাস, এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। ভ্যানিলা থেকে মনে রাখবো হচ্ছে ভেরিওলা, ঠিক আছে? ভেরিওলা, এটা হচ্ছে কি? এটা ডিএনএ ভাইরাস। হতে দিয়ে আমরা মনে রাখবো হারপিস, আর একটা মনে রাখবো হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। এরপরে ফ্রান্সে দিয়ে মনে রাখবো ফুলকপি মোজাইক ভাইরাস। ফোয়া দিয়া ফুলকপির মোজাইক ভাইরাস। এগুলো হচ্ছে কি? ডিএনএ। এলো দিয়ে মনে রাখবো এডিনো ভাইরাস। এলো দিয়ে আমরা কি মনে রাখবো? এডিনো ভাইরাস, এডিনো ভাইরাস। ওকে, এডিনো ভাইরাস। এলো দিয়ে আমরা মনে রাখবো এডিনো ভাইরাস। আর এখান থেকে যে হারপিস, এই হেপাটাইটিস বি ভাইরাস, এটাও কিন্তু কি? ডিএনএ ভাইরাস। তাহলে ডিএনএ সবগুলা ভাইরাস আমরা মনে রাখবো টিপুর ভাই টিটু, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, মানে টিপু দিয়ে হচ্ছে টিআইভি, ভাই দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া, টিটু দিয়ে টিটু, ভ্যানিলা থেকে ভেরিওলা, হতে দিয়ে হারপিস হেপাটাইটিস বি, আর ফ্রান্সে দিয়ে ফুলকপির মোজাইক ভাইরাস, আর এলো দিয়ে হচ্ছে এডিনো ভাইরাস। এগুলো সবগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। তো এই যে ডিএনএ ভাইরাস যেগুলো আছে, আমরা তো জানি ডিএনএ কয় সূত্রক। তো ডিএনএ আমরা জানি যে এরকম দুইটা সূত্রক থাকে, এটাকে তো ডিএনএ বলা হয়। তো ডিএনএ কিন্তু দুই সূত্রক, নরমালি কি? দুই সূত্রক। আর আরএনএ নরমালি কয় সূত্রক? আরএনএ নরমালি এক সূত্রক। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় কিছু ভাইরাস আছে তাদের গঠনটা ডিএনএ হলেও সেই ডিএনএটা তাদের এক সূত্রক, মানে এক সূত্রক ডিএনএ থাকে, এমন কিছু ভাইরাস আছে। তাহলে এক সূত্রক ডিএনএ পাওয়া যায় কোন কোন ভাইরাসের মধ্যে, এটা একটু আমরা জানি যে এক সূত্রক ডিএনএ পাওয়া যায় এমন কিছু ভাইরাসের নাম হলো পার্ভোভিরিডি গোত্র। এই পার্ভোভিরিডি গোত্রের যত ভাইরাস আছে সবগুলাই এক সূত্রক ডিএনএ ভাইরাস। যেমন 5X174 নামে একটা ভাইরাস আছে, M13 কোলিফাস নামে একটা ভাইরাস আছে, M13 কোলিফাস বা 5X174, এই দুইটাই হচ্ছে পার্ভোভিরিডা গোত্রের, এবং এরা হলো ডিএনএ থাকে এক সূত্রক। আরেকটা কথা এখানে, যে আমরা তো ভাইরাস তো দেখলাম দুই ধরনের, একটা ডিএনএ ভাইরাস আর একটা আরএনএ ভাইরাস। তবে এই যে ডিএনএ ভাইরাস যেগুলো আছে, এই ডিএনএ ভাইরাস গুলা বাদে আমরা তো মনে রাখলাম টিটু ভ্যানিলা হচ্ছে ফ্রান্সে এলো, এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। বাদ বাকি যেগুলাই নাম আসবে তোমরা উত্তর দিবা আরএনএ ভাইরাস। এখন যদি আমি বলি যে তোমরা বলো তো
টোবাকো মোজাইক ভাইরাস কি ধরনের ভাইরাস? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কি, এখানে কি টোবাকো মোজাইক ভাইরাস আমরা এই ছন্দের মধ্যে পড়ি নাই, তার মানে এটা ডিএনএ ভাইরাস নয়, অবশ্যই এটা টোবাকো মোজাইক ভাইরাস, আরএনএ ভাইরাস। আবার যদি আমি বলি করোনা ভাইরাস কি ধরনের ভাইরাস, এই ছন্দের মধ্যে আমরা করোনা ভাইরাস পড়ি নাই, মানে করোনা ভাইরাস ডিএনএ নয়, করোনা ভাইরাস হচ্ছে তাহলে কি আরএনএ ভাইরাস। তো এই জিনিসগুলা বাদে আমরা কম সংখ্যকটা মনে রাখলাম, ডিএনএ ভাইরাস, এগুলো সব ডিএনএ ভাইরাস। এগুলো বাদে যাহাই নাম আসবে উত্তর দিবা কি আরএনএ ভাইরাস। আচ্ছা, এখন আমরা দেখি আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস, তো আরএনএ ভাইরাসের সূত্রক কয় সূত্রক থাকে? এক সূত্রক। তাহলে আমরা তো ডিএনএ ভাইরাসের নাম মুখস্থ করছি, তাহলে বাকি যতগুলো থাকবে সব আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাসের সূত্রক তো এক সূত্রক থাকে, কিন্তু কিছু ভাইরাস আছে ব্যতিক্রম থাকে, এদের আবার দুই সূত্রক মানে দ্বিসূত্রক আরএনএ থাকে, দ্বিসূত্রক আরএনএ। এমন কিছু ভাইরাস আরএনএ, আর থেকে মনে রাখবা রাইস, আর থেকে কি রাইস, আর থেকে মনে রাখবা রিও, রিও ভাইরাস, রিও ভাইরাস। তাহলে কিছু ভাইরাস আছে নাম হলো রিও ভাইরাস। ভাইরাসটার নাম কি জাস্ট মনে রাখো, যে রিও ভাইরাস আর রাইস এর মধ্যে একটা ভাইরাস পাওয়া যায়, দুইটা আরএনএ ভাইরাস দ্বিসূত্রক থাকে, রাইস আর হচ্ছে রিও ভাইরাস। আচ্ছা, রাইস মানে কি ধান, রাইস মানে কি ধান, ধানে একটা রোগ হয়, এই রোগটাকে বলা হয় বামন রোগ। কি রোগ বলা হয়? বামন রোগ। অর্থাৎ ধানের মধ্যে যে বামন রোগের ভাইরাস আছে, বামন রোগের যে ভাইরাস আছে, এই বামন রোগের ভাইরাসের যে আরএনএ থাকে এটা হচ্ছে দ্বিসূত্রক থাকে, এবং রিও ভাইরাস যে আরএনএ আছে এই আরএনএটাও কি দ্বিসূত্রক। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রকারভেদ পড়ছি, তারপর আরেকবার বলি, সেটা হচ্ছে আবরণ অনুযায়ী ভাইরাস কিন্তু দুই প্রকার। আবরণ অনুযায়ী ভাইরাস কত প্রকার? দুই প্রকার। আচ্ছা, আবরণ অনুযায়ী কিন্তু ভাইরাস দুই প্রকার। এখন আবরণ অনুযায়ী ভাইরাস কি কি দুই প্রকার আছে আমরা যদি একটু বলি, একটাকে বলা হয় বহিস্থ আবরণী ভাইরাস, বহিস্থ আবরণী ভাইরাস। আচ্ছা, আরেকটা হচ্ছে বহিস্থ আবরণহীন, বহিস্থ কোনো আবরণ নাই, বহিস্থ আবরণহীন ভাইরাস, আর এটা বহিস্থ আবরণী ভাইরাস। তো ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোর এক্সাম্পল, বহিস্থ আবরণী ভাইরাস আছে কিছু, বহিস্থ আবরণ বিহীন ভাইরাস আছে কিছু। তো আমরা যেটা মনে রাখবো বহিস্থ আবরণ বিহীন ভাইরাস গুলা, কারণ সংখ্যায় কম, তাহলে বহিস্থ আবরণ বিহীন গুলা মনে রাখবো, বাকি যা থাকবে সব বহিস্থ আবরণহীন ভাইরাস। তো এটা আমি এভাবে মনে রাখি যে হাই এইচআইভি, এইচআইভি তুমি হাই দিলা, ঠিক আছে, হাই এইচআইভি, হা দিয়ে মনে রাখবা, এখানে হা দিয়ে মনে রাখবা হারপিস ভাইরাস, হারপিস, হা দিয়ে হচ্ছে হারপিস, আর রসই দিয়ে মনে রাখবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর এইচআইভি দিয়া এইচআইভি ভাইরাস। সাথে নতুন আর একটা ভাইরাস আবিষ্কার হয়েছে, সেটার নাম কি করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিন্তু একটা বহিস্থ আবরণী ভাইরাস, ঠিক আছে। তাহলে আমরা বহিস্থ আবরণী ভাইরাস গুলো দেখতেছি, কি কি ভাইরাস বহিস্থ আবরণী ভাইরাস? একটা হলো তোমার হারপিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি ভাইরাস, আর একটা কি করোনা ভাইরাস। এই চারটা ভাইরাস হলো আবরণী ভাইরাস। বহিস্থ আবরণ আছে, বহিস্থ আবরণ বিহীন, বাকিগুলো হচ্ছে বহিস্থ আবরণ বিহীন ভাইরাস। আচ্ছা, নেক্সটে আমরা যাই পোষক দেহ। পোষক দেহ অনুযায়ী কিছু ভাইরাস আছে। তো পোষক দেহ অনুযায়ী কিছু ভাইরাস আছে, এগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়। পোষক দেহ অনুযায়ী ভাইরাসকে ভাগ করা হচ্ছে, কিছু ভাইরাস আছে উদ্ভিদ ভাইরাস, কিছু ভাইরাস আছে কি দেখো, কিছু ভাইরাস আছে উদ্ভিদ, মানে যে ভাইরাস গুলো শুধুমাত্র উদ্ভিদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় উদ্ভিদ ভাইরাস। কিছু ভাইরাস আছে প্রাণী ভাইরাস, ঠিক আছে। কিছু ভাইরাস আছে যারা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, সেই ভাইরাস গুলাকে বলা হয় ফাজ ভাইরাস, বা এগুলাকে ব্যাকটেরিও ফাজ বলা হয়, কারণ এরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, ব্যাকটেরিও ফাজ বলা হয়, এরা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কিছু ভাইরাস আছে যাদেরকে বলা হয় সায়ানোফাজ কেন বলা হয়? কারণ এরা সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আচ্ছা, উদ্ভিদের মধ্যে যে ভাইরাস গুলো থাকে মনে রাখবা, সেই ভাইরাস গুলা ম্যাক্সিমাম আরএনএ ভাইরাস। তবে ব্যতিক্রম একটা আছে, ব্যতিক্রম হচ্ছে যে ফুলকপি মোজাইক ভাইরাস, ফুলকপি মোজাইক ভাইরাস। এই ফুলকপি মোজাইক যে ভাইরাসটা আছে, ফুলকপি মোজাইক ভাইরাস যেটা আছে, এটা উদ্ভিদের ভাইরাস হলেও এটা কিন্তু একটা ডিএনএ ভাইরাস, এটা আরএনএ ভাইরাস না। তাহলে আমরা বলতেছি অধিকাংশ উদ্ভিদে পাই আরএনএ ভাইরাস, কিন্তু ফুলকপি মোজাইক ভাইরাসটা ডিএনএ ভাইরাস। এখন আমরা আসি প্রাণী ভাইরাস। তাহলে প্রাণী ভাইরাস অধিকাংশ কি ডিএনএ ভাইরাস। প্রাণী ভাইরাস অধিকাংশ কি থাকবে? এরা হচ্ছে মূলত ডিএনএ ভাইরাস হবে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস তোমরা দেখো, এই যে ব্যাকটেরিও ফাজ বা ফাজ ভাইরাস কাকে বলে? তো ফাজ, এই ফাজ কথাটার অর্থ কি জানো? ফাজ মানে টু ইট, ফাজ মানে হলো টু ইট মানে খেয়ে ফেলা। ফাজ মানে হলো টু ইট মানে খেয়ে ফেলা, অর্থাৎ যে ভাইরাস গুলো ব্যাকটেরিয়াকে খায়
তাদের ব্যাকটেরিওফাজ বলে। আবার সায়ানো মানে সায়ানো ব্যাকটেরিয়া, দেখো সায়ানো, সায়ানো মানে হচ্ছে সায়ানো, সায়ানো মানে সায়ানো ব্যাকটেরিয়াকে বোঝানো হচ্ছে, সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়ার আরেকটা নাম কি তোমরা জানো? সায়ানো ব্যাকটেরিয়ার আরেকটা নাম কিন্তু নীলাভ, নীলাভ, নীলাভ সবুজ, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবালকে যারা টু ইট করে মানে খেয়ে ফেলে, তাহলে কিছু ভাইরাস আছে যেই ভাইরাস গুলো শুধুমাত্র সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে, তাদেরকে বলা হয় সায়ানোফাজ। এরকম সায়ানোফাজের কিছু এক্সাম্পল আছে, এগুলো একটু মনে রাখবা তোমরা, জাস্ট এই নামগুলো মনে রাখতে হবে, LPP1 এন্ড LPP2। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সায়ানোফাজ কি কি আছে, LPP1 এন্ড LPP2, LPP1 এন্ড কি LPP2। আর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ব্যাকটেরিওফাজ কি কি আছে, সহজ কথা, T2, T4 এন্ড T6, T246 জোর সংখ্যাগুলা 246, এরা হচ্ছে ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ বলা হয় এদেরকে, এদেরকে বলা হয় ফাজ বা ব্যাকটেরিওফাজ ভাইরাস। এখন একটা ভাইরাস আছে তোমরা একটু মনে রাখবা, HIV ভাইরাস। এই ভাইরাস থেকে বলা হয় রিট্রো ভাইরাস, এটা মেডিকেলে আসা কোশ্চেন, রিট্রো ভাইরাস। দেখো রিট্রো ভাইরাস কেন বলা হয়, কারণ মূলত সব প্রাণীর মধ্যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কিন্তু দেখা যায় এই ভাইরাসটাতে ঘটনাটা ঘটে উল্টা ঘটনা, মানে রিট্রো ঘটনা, রিট্রো মানে উল্টা, উল্টা ঘটনা ঘটে। দেখা যায় এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। আরএনএ থেকে কি তৈরি হবে ভাই? ডিএনএ থেকে তৈরি হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এর জন্য এই ভাইরাস থেকে বলা হচ্ছে রিট্রো ভাইরাস। তাহলে তোমাকে যদি বলা হয় রিট্রো ভাইরাসের উদাহরণ কি, উত্তরে বলবা এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস একটা কি? রিট্রো ভাইরাস। এইচআইভি ভাইরাস একটা রিট্রো ভাইরাস। ওকে, আমরা এখন দেখবো যে এই জিনিসটা, সেটি হচ্ছে একজন বিজ্ঞানী আছে, এই ভদ্র বিজ্ঞানীর নাম হচ্ছে হলমস। কি নাম? হলমস। এই হলমস বিজ্ঞানী বলছে যে যে ভাইরাস গুলো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, যে ভাইরাস গুলো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, তিনি বলছেন এই ভাইরাস গুলোর নাম ভাই ফেজিনা। কি নাম? ফেজিনি মনে রাখবা। তাহলে ফেজিনি কাকে বলতেছি? যে ভাইরাস গুলো ব্যাকটেরিয়াকে খাচ্ছে তাদেরকে বলা হয় ফেজিনি। আর আচ্ছা, এই কথাটা একটু আমি এদিকে লিখি। তাহলে যেই ভাইরাস গুলোকে ব্যাকটেরিয়া, যেই 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 ভাইরাস গুলো ব্যাকটেরিয়া খাচ্ছে তাদেরকে বলা হয় ফেজিনি। আর মনে রাখবা, আর যে ভাইরাস গুলো উদ্ভিদকে আক্রমণ করতেছে, উদ্ভিদকে খাচ্ছে মানে উদ্ভিদকে আক্রমণ করে, যে ভাইরাস গুলো উদ্ভিদকে আক্রমণ করে তাদেরকে বলা হচ্ছে ভাই ফাইটোফেজিনি। তাদেরকে কি বলা হচ্ছে? ফাইটোফেজিনি। তোমরা জানো ফাইটো মানে কিন্তু উদ্ভিদ, ফাইটো মানে কি? উদ্ভিদ, ঠিক আছে? তাহলে ফাইটোফেজিনি। এবং যে ভাইরাসগুলো মনে রাখবা, যে ভাইরাসগুলো প্রাণীকে আক্রমণ করতেছে, তাদেরকে বলা হচ্ছে জুফেজিনি। ঠিক আছে? জুফেজিনি। জু মানে তোমরা জানো প্রাণী বুঝায়, জু মানে কি বুঝায়? প্রাণী। তো যে ভাইরাসগুলো প্রাণীকে আক্রমণ করে তাদেরকে বলা হয় জুফেজিনি। তাহলে এই তিনটা সেন্টেন্স একটু তোমরা মনে রাখবে, যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে ফেজিনি, যে ভাইরাসগুলো উদ্ভিদকে আক্রমণ করে তাদেরকে ফাইটোফেজিনি, আর যে ভাইরাসগুলো প্রাণীকে আক্রমণ করে তাদেরকে বলা হয় জুফেজিনি।